হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, বন্দরে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ তোমরা 25,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। এখানে তোমরা মিনিমাম সপ্তম পাস যোগ্যতায় অর্থাৎ 7 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 22 তারিখ। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি তোমাদের যোগ্যতা রয়েছে, কি বয়স কাঠামো রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে দেখো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে সেটাকে বলে রাখি। টোটাল দুটো স্টেজ রয়েছে সিলেকশন করার ক্ষেত্রে। প্রথমে হবে রিটেন টেস্ট, তারপরে হবে প্র্যাকটিক্যাল টেস্ট। টোটাল দুটো মিলিয়ে এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে রিটেন টেস্ট থাকছে মাত্র 20 নম্বরের। টোটাল তোমরা এখানে 60 মিনিট সময় পেয়ে যাবে 20 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য। তো বুঝতে পারছো পরীক্ষাটা অনেক বেশি ইজি হতে চলেছে। আর প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে এখানে টোটাল 80 নম্বরের। টোটাল এরকম 100 নম্বরের ওপরে বেস করে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, যেখানে তোমাদের মিনিমাম বলা হয়েছে পাসিং মার্কস থাকছে রিটেন টেস্ট আর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট মিলিয়ে ইডাব্লিউএস ক্যান্ডিডেট আর ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে মিনিমাম 50% মার্কস পেতে হবে, আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম 45 মার্কস কিন্তু পেতেই হবে। তবে কিন্তু তোমরা এই এক্সাম যেটা রয়েছে সেখানে কিন্তু কোয়ালিফাই করবে। আর এক্সামে তোমাদের 1:6 রেশিওতে কিন্তু ডাকা হবে যখন তোমরা সিবিডি এক্সামটা পাস করবে। তারপরে প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে যখন ডাকা হবে তখন 1:6 রেশিওতে কিন্তু তোমাদের এখানে ডাকা হবে। তো তারপরে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 200 টাকা, যেটা তোমাদের কিন্তু রিটার্ন করা হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবে। 8 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা নেওয়া হবে, এরপরে কিন্তু জমা নেওয়া হবে না। অর্থাৎ তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটাও ফিল আপ করতে হবে, প্লাস অ্যাপ্লিকেশন ফিসটাও কিন্তু জমা দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো, আবেদন করতে গেলে এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন কিন্তু করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। চাইলে সেখান থেকে গিয়ে আবেদন করতে পারো অথবা গুগলে গিয়ে কিন্তু এটা সার্চ করে তোমরা আবেদন করতে পারো। তো আবেদনটা করতে গেলে তোমাদের কিন্তু মে মাসের 8 তারিখ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। মে মাসের 22 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। তাই অতি অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে। বললাম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে মে মাসের 8 তারিখ থেকে, আর লাস্ট ডেট রয়েছে মে মাসের 22 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তারপরে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 15টা, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 7টা ভ্যাকেন্সি, ওবিসিতে রয়েছে 7টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এইভাবে এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাকেন্সি নেই, সেই জন্য তাদের রিজার্ভেশন সম্বন্ধেও কিন্তু কিছু বলা হয়নি। তো দেখো এজ লিমিট সম্বন্ধে এখানে বলে রাখি, তোমরা এখানে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের জন্ম অবশ্যই কিন্তু মে 23শে মে 1994 আগে কিন্তু হতে হবে, পরে কিন্তু হতে হবে। তার আগে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটিদের ছাড়ের কথা কিছু বলছি না, কেননা এখানে তাদের জন্য ভ্যাকেন্সি নেই। তো তাদের কথা বলে কিন্তু এখানে লাভ নেই। তারপরে বলা হয়েছে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো তবুও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তা সেক্ষেত্রে তোমরা যে ধরনের এজ রিল্যাক্সেশন পেয়ে থাকো সেই ধরনের এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ রয়েছে, এটা একটা মিনিরত্না কোম্পানি অর্থাৎ পিএসইউ সেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় লিড করে। আর এখানে তোমাদের বলে রাখি মিনিরত্না শিডিউল এতে করে, এ ক্যাটাগরিতে এই কোম্পানিটা লিস্টেড রয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো মিনিরত্না কোম্পানি বা নবরত্না হোক বা মহারত্না হোক, পিএসইউ সেক্টর মানে কিন্তু স্যালারি ভালো, বেনিফিট ভালো। এটা তোমাদের আগেও বলেছি, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই কিন্তু এটা জানো। তো নোটিফিকেশানের তোমাদের যে নোটিফিকেশান নাম্বার রয়েছে এটা
বা তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 7 তারিখে। এখানে তোমাদের জেনারেল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশান থাকছে তোমরা যদি মিনিমাম ক্লাস 7 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া ডিজাইরেবল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি 1 বছরের সার্টিফিকেট থেকে থাকে, কোর্সের সার্টিফিকেট থেকে থাকে ফুড প্রোডাকশনের উপরে অথবা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের উপরে ফ্রম এ গভর্নমেন্ট ফুড ক্রাফট ইনস্টিটিউট, অথবা যদি 2 বছরের ভোকেশনাল সার্টিফিকেট থেকে থাকে ইন ক্যাটারিংয়ের উপরে, অথবা তোমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এগুলোর ওপরে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে যে কোনো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট বা যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু তোমাদের এখানে সুযোগ দেওয়া হবে বা এক্সট্রা করে কিন্তু তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে। তো তারপরে এখানে দেখো কী ধরনের স্যালারি প্যাটার্ন থাকছে দেখো। তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে প্রথম বছরে তোমাদের দেওয়া হবে 20,000 টাকা, এক্সট্রা 5,050 টাকা থাকছে, অর্থাৎ 25,000 টাকা থাকছে তোমাদের স্যালারি। সেকেন্ড বছরে থাকবে 20,800 টাকা প্লাস 5,200 টাকা থাকছে। তারপরে থার্ড বছরে দেওয়া হবে 21,500 প্লাস 5,380 টাকা। এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে। তো তোমরা এখানে কিন্তু 25,000 টাকা প্লাস পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর এখানে একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। যার এখানে সময়সীমা বলা হয়েছে দেখো, তোমাদের যে পোস্টগুলো রয়েছে ওপরে যে পোস্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো টেম্পোরারি নেচারে রয়েছে। ম্যাক্সিমাম পিরিয়ড বলা হয়েছে টোটাল 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে কি হবে না সেই কথা কিন্তু কোনোভাবে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। তো সেক্ষেত্রে আমি এখানে বলবো না এক্সটেন্ড করা হবে কি করা হবে না, যেটা নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তো তোমাদের এখানে পোস্টিং লোকেশান যেটা থাকবে সেটাও বলে রাখি, যে কোনো বন্দর এলাকাতেই তোমাদের পোস্টিং লোকেশানটা কিন্তু থাকবে। কোচিং যেখানে রয়েছে সেখানে থাকার কিন্তু পোস্টিং লোকেশান থাকার চান্স কিন্তু বেশি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আর এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু মালায়ালাম সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। যদি না থাকে তবুও কিন্তু আবেদন করতে পারো, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটা ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে। এটাও তোমাদের নোটিফিকেশনের মধ্যে বলা ছিল, তাই জানিয়ে রাখাটা প্রয়োজন, তাই তোমাদেরকে কিন্তু এটা বলে রাখলাম। যদি নাও থাকে, তোমরা যদি জেনে নাও থাকো তবুও কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।